আজকে যে নাস্তাটি আমি তৈরি করব আমার ছেলের খুবই পছন্দ। এই নিয়ে আমি 5 বার এই নাস্তাটি তৈরি করেছি। তো এখানে আমি গরম জল করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ পেঁয়াজ বাটা। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে এখানে একটু ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন, যেহেতু আমার ছেলে খাবে, আমার ছেলে খুব নাস্তাটি পছন্দ করে। তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া। সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এখানে আমি এবারে আটা দিয়ে ভালোভাবে এটা একটা সেদ্ধ করে নেব। তো আটাটা এখন আমার সেদ্ধ করা হয়ে গেছে। চুলা বন্ধ করে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এটা চুলা বন্ধ করে দিলেই কালারটা এরকম থাকবে ধনিয়া পাতার। তো ঠান্ডা করে আমি একটু ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি রুটির মতো করে লেচি কেটে নিলাম। এখন আমি বেলে নেব রুটির মতো পাতলা করে। বানানো কিন্তু খুবই সহজ আর খেতে তো ভীষণই মজা। একবার তৈরি করে দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজা। আমার রুটির মতো করে তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা বয়ামের মুখ নিয়েছি, এখানে গোল করে আমি কেটে নেব। এর থেকে আপনারা ছোট বড় করে কেটে নিতে পারেন। তো এভাবে আমি সবগুলো কেটে নেব। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি বাকি কাজটা করে নেব। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা আমি গরম করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু সবগুলো ফুলে উঠেছে। আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব লাল লাল করে। একটু লাল লাল করে নিলে মুচমুচে হবে। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিব। তুলে নিয়ে বাকিগুলো আমি ভেজে নেব। অবশ্যই একটু লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু নরম থেকে যায়। আমি কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি, এগুলো কিন্তু একটু নরম ছিল, এই দেখতেই পাচ্ছেন। আর যেগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি ওগুলো কিন্তু একদম মুচমুচেই ছিল। তো আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।